বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের হচ্ছে ধান ভাঙা হবে। জমিতে ধান তোলা হয়েছে, কয়েকদিন আগে ধান সিদ্ধ করেছি। সেই ধানটি ভাঙা মানে ধান থেকে চাল বের করার জন্য আমাদের জমি মেলে নিয়ে যেতে হবে। মেলে নিয়ে গিয়ে ধান ভাঙা হবে। দেখতে পাচ্ছেন এখানে যাই ধানের বস্তাগুলো প্যাকেটিং করতেছে। আর পাশে সুজন, তারা এখানে ধানের বস্তা প্যাকেটিং করতেছে। দড়ি দড়ি কাটা দে, বস্তাটা কাটা দে। মাপ মাপ করে তো কাটা লাগবে, তাহলে কাটা লাগবে না, মানে বান্দা বান্দা কাটবেন নাকি? আপনারা দেখতে পাচ্ছেন সন্না পাঁচের ধান চাল। এখানে একটি বস্তার মুখ বাঁধা হলো, আরো কয়েকটি বস্তা আছে এখানে। আজকে 1 2 3 4 5 6 7 8 বস্তা ধান, আর পাশাপাশি আরো 1 বস্তা আছে, সেটা চাল ও ধান। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একে একে 8টি বস্তায় বাঁধা হয়ে গেল, মুখ বাঁধা হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ধানে ধান তোলা হয়েছে। এখন সিদ্ধ ধান মেলে যা হবে ভাঙার জন্য। দেখতে পাচ্ছেন আজকে জামালদা এসেছে, আর যাই এদের সাথে সুজন আছে। আজকে আমরা যাচ্ছি আজকে সেই ধান ভাঙার জন্য। এই যে গাড়িতে এখন ঠেলা দেওয়া লাগতেছে, যেহেতু আমাদের খোলাতে একটু নিচু জায়গা, তো সেই জন্য ঠেলা দেওয়া হচ্ছে। এখানে গাড়ি ঠেলে তোলা হচ্ছে। আমি একটু ঠেলা দিই। দাদা, আচ্ছা দুপুরে কি দেখা আছে? ভর্তা ভাত। আচ্ছা আচ্ছা, তোমার প্রতিদিন ভর্তা ভাত খান? আচ্ছা, এই জায়গাটি অনেক মারাত্মক একটি জায়গা। আজকে ধান বেশি, এই জন্য আজকে ধান বেশি, এই জন্য আজকে একটু বেশি শক্তি ব্যবহার করা হচ্ছে। ঠান্ডা লাগতেছে। দাও দাও ঠেলা দাও, ভালোভাবে দিলে পানি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ধানের গাড়ি আগে যাচ্ছে। ধান তুলে দিয়েছি ভ্যানে করে। আর এই যে আমি আর আমার দাদা হেঁটে হেঁটে যাচ্ছি ধান ভাঙার জন্য। মেলে গিয়ে 8 বস্তা ধান ভাঙা হবে। 9 বস্তা একটা আলো ধান, যেটা সিদ্ধ করে না তাকে আলো বলে। ধান ভেঙে নিয়ে আসবো। যাই, চলুন। আর আমাদের পাশাপাশি আরো অনেকে যাচ্ছে ধান ভাঙার জন্য। মেলেতে ধান ভাঙার আসলে অনেক পরিশ্রমী একটি কাজ, তারপরেও ভালো লাগে। এই সময় আসলে ধান রমজান মাসে সে ধান সিদ্ধ করে নেওয়ার পর সে ধানটি মেলেতে নিয়ে যাওয়া হয় ভাঙানোর জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি একটি জমিতে চিনি আতপের ধান কেটে ফেলে দেওয়া হয়েছে। আমরা এখন যাচ্ছি জমিতে, মেলে ধান ভাঙার জন্য। বন্ধুরা দেখতে পেলেন আমরা এখন পাকা সড়কের রোডের উপরে উঠেছি। যে আমার দাদা চললো, এবার আমি উপরে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে ধান ভাঙাতে যাওয়ার জন্য ভ্যানেতে চলেছি। এটা আসলে অনেক মজার একটি বিষয়। ধানে গাড়িতে চড়ে জমিতে ধান থেকে তুলে গাড়িতে চড়ে ধান ভাঙতে যাওয়ার মজা এক অন্যরকম, না? কেমন লাগছে দাদা? কেমন লাগতেছে? হেভি লাগতেছে, একটা মজা। এখন আমরা এই যে গাড়ি চালাচ্ছে, আমরা সড়ক দিয়ে যাচ্ছি। আর কিছু দূর গেলেই আমাদের সেই মিলটি আমরা পেয়ে যাব। এতে পাশে দেখতে পাচ্ছেন পুকুর, রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। ভ্যান চালানো হচ্ছে, ভ্যান চালাচ্ছে, আর আমরা যাচ্ছি ধান ভাঙানোর জন্য। সাইডে লা ঘেকু আসতেছে। ঘেকু চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমরা
পৌঁছে যাব সেই ধান ভাঙ্গার মেলে। এই যে দেখতে পাচ্ছেন এই মেলে আমরা এখন ধান ভাঙবো। এই যে মেল ঘরের সামনে আমরা এখন চলে এসেছি। এই যে মেল ঘরে একেবারে আমরা মেল ঘরের কাছে চলে এসেছি বন্ধুরা। এখন আমাদের নামতে হবে ধান ভাঙানোর জন্য। দেখা পাশে ড্রাইভার দেখা পাশে। এই যে ভিতরে মিলটি দেখতে পাচ্ছেন আপনারা, মিল। এই মিলে ধান ভাঙাবে, ভিতরে মোটর আছে এবং এই যে পাশে মেন সুইচ, এই সুইচটি চালু করে দেওয়ার মাধ্যমে মেশিনটি চালু হবে। ফেজ, এগুলোকে ফেজ বলে। ফেজ কেটে গেলে মোটরও বন্ধ হয়ে যাবে। যাই এখন ধান নামাচ্ছে, দাদা ধান নামাচ্ছে। ডালো ধান দেখো, হ্যাঁ দেখা দাও। নামাও নামাও। বাবু তোমার নাম কি? আলিফ। আলিফ লাইলা না সিনবাদ? তোর নাম কি? হ্যাঁ কি আসতি রে বাবা, কি রে বাবা রে, মার্ডার করবে নাকি রে? কি শালা কি খারাপ না রে, মাথায় নষ্ট। কি সর্বনাশ, মারাত্মক ছেলে। হ্যাঁ আপনি ড্রাইভার, মেল চালান? আচ্ছা, কদিন হলো এখানে আছেন? এই সিজনটা করে দেওয়ার জন্য। এর আগে ধান ভাঙাম তো আপনাদের এই মেল বন্ধ ছিল, ওই জন্য জিজ্ঞেস করতেছি। ওই ড্রাইভার থাকে না? হয় হয়, ড্রাইভার থাকে না। হ্যাঁ সব বিদেশ গেছে। সব বয়স্ক লোকটা মুরব্বী মারা যাওয়ার পর থেকে তো মনে করেন যে আর মিল চলাবা পারতেছে না। বুঝুন কি খবর ক? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মেলেছে আমাদের ধান ভাঙা শুরু হয়ে গেছে। এই যে সুজন এখানে বস্তা ধরে আছে, আর সেগুলো এখানে চাল ঢেলে দিচ্ছে। চাল তুলিয়ে যে মেল থেকে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন বের হচ্ছে চাল। ড্রাইভার চাল ভাঙছে। চালের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। আর এই পাশে গুঁড়া বের হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে পাশ থেকে গুঁড়া বের হচ্ছে, আর এই মেশিন থেকে গুঁড়া বের হচ্ছে। আচ্ছা দেখুন বস্তা। বন্ধুরা কিছুক্ষণ আগে আমাদের ধান ভাঙা শেষ হয়ে গেল। দেখুন এখানে আরো অনেকেই ধান ভাঙছে মেলেতে। আমরা ধান ভাঙা শেষ করলাম। এখনো অনেক পরিমাণ ধান মেলে এসেছে। সিরিয়াল দিয়ে এখানে ধান ভাঙা হচ্ছে, ভিতরের দিকে ধান ধান ভাঙার কাজ করছে। আমাদের এখানে এখন ধান তোলা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ধান ভাঙা হয়ে গেছে। এখন আমরা উঠতেছি গাড়িতে। এই যে বর্তমানে এখন আমরা যাচ্ছি গাড়িতে চড়ে। দাদা আছে আমার সাথে। আমরা এখন ধান ভেঙে, আমাদের গায়ের পরিস্থিতি খুবই খারাপ, ধান ভাঙা অবস্থায় আমরা এখন যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, গাড়ির উপরে আছি, দেখতে পাচ্ছেন গাড়ি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেল স্টেশন। এটা হচ্ছে দেখুন যে এই পাশে রেল স্টেশন দিয়ে আমরা যাচ্ছি। আমরা যাওয়ার সময় অন্য রাস্তা ব্যবহার করতেছি। আপনারা যদি চান একদিন আপনাদেরকে রেল লাইনের ভিডিও একদিন দেখাবো। দেখতে দেখুন বিশাল বড় একটি প্ল্যাটফর্ম। আমরা যাওয়ার সময় এক পথে গিয়েছিলাম, আসার সময় ভালো পথে আসতেছি, যেন অনেক দ্রুত তাড়াতাড়ি যাওয়া যায় গাড়িতে। গাড়িতে চলে যাচ্ছি ধান ভাঙার পর। দাদা কিছু বলো। আজকে ধান তো ভালো যাচ্ছে মোটামুটি। ভালো হয়েছে, আজকে চাউল ভালো ভালো যায়, সেই চাউল হচ্ছে সেরকম চাউল ভালো হয়। সেদিনের থেকে আজকের চাউলগুলো আসলে অনেক ভালো হয়েছে। ঠিক আছে তাই ভালো সেদিন আমরা ইয়া করলাম না,
ধান ভাঙলাম, ওই ধানগুলো এক ফুটেও ভালো হয়নি, খুবই খারাপ অবস্থা। এইদিকে যাওয়া যাবে, মেন রোড ধান ভাঙতেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌথুম্বার ব্রিজ। এই ব্রিজটা অনেক বড় একটি ব্রিজ। একদিন আপনাদেরকে এই ব্রিজটি সম্পর্কে জানাবো এবং এই ব্রিজটির একটি ভিডিও আপনাদেরকে দেবো। দেখুন, অনেক সুন্দর একটি ব্রিজ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গ্রামের ভিতরে যাচ্ছি। অনেক সুন্দর একটি গ্রাম, ধার দিয়ে তালের গাছ, ধরনের গাছ যাচ্ছি একসাথে। আমাদের ধান ভেঙে নিয়ে অনেক, যেটা হচ্ছে সুদিন ঢুকতেই সে রাস্তা, ওখানে একটি জায়গা অনেক সুন্দর, অনেক জমিতে ধান এখন কাটা হয়নি। ছোট বাচ্চারা ওখানে আগুন ধরিয়ে দিয়েছে জমিতে। এই ছেলে, কি খবর? এই যে এখন আমরা সুদিন গ্রামের মধ্যে প্রবেশ করতেছি। এটা হচ্ছে সুদিন মসজিদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ধান ভাঙা হয়ে গেল আমাদের। ধান ভেঙে নিয়ে চলে এলাম মেল থেকে। এখন ধান বাড়িতে তোলা হবে, চাল, ধান ভেঙে চাল করলাম। অনেক সুন্দর সুন্দর চাল হয়েছে। এই চালগুলি এখন বাড়িতে তোলা হবে। বন্ধুরা, ধান ভাঙা হয়ে গেল, চাল এখন বাড়িতে তুলবো। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।